আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে চলে আসছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুরের হাটে। এটা এটা একটা ঐতিহ্যবাহী হাট, দুর্গাপুরের হাট। আগামী ঈদ, কুরবানির ঈদকে সামনে রেখে আজকের যে গরু কেনা বেচা হচ্ছে গরুর হাটে, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এই হাটকে ঘিরে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে কথোপকথন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। পবিত্র ঈদুল আজহা আগামী শনিবার 7ই জুন। আল্লাহর সন্তুষ্টি লাভে মুসলিম উম্মাহ প্রস্তুত কোরবানির জন্য। আর এই ঈদকে ঘিরে কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাপুরের হাট এখন রীতিমতো প্রাণের মেলায় রূপ নিয়েছে। শত শত পশু, হাজারো মানুষের ভিড় আর নিখুঁত ব্যবস্থাপনায় সব মিলিয়ে যেন ঈদের আগাম উৎসব বইছে হাট জুড়ে। দুর্গাপুরের হাট কেবল একটি গরুর হাট নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবিকা, উৎসব এবং সংস্কৃতির অংশ। প্রতি সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার এখানে পশু কেনা বেচা হয়। আর ঈদকে কেন্দ্র করে প্রতিদিন বিশেষ পশুর হাট চলছে, যাতে আসছে গরু, মহিষ, এমনকি মাঝে মাঝে ছাগলও। এবারের হাটে দেখা যাচ্ছে দেশীয় জাতের পাশাপাশি সংকর জাতের গরু, যেমন ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং ব্রাহ্মা মিশ্রিত জাত। অনেকেই নিজের খামারে এবং বাড়িতে লালন করা গরু নিয়ে এসেছেন হাটে। বিশেষ করে রাজারহাট, চিলমারি, নাগেশ্বরী এবং অন্যান্য এলাকার বিশাল সার হাটে নিয়ে এসেছেন। অনেকেই গরু কিনছেন একাই কিংবা একাধিক ভাই মিলে শেয়ার করে কুরবানি দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো গরু কেনার জন্য আজকে দুর্গাপুর হাটে আসছি। এর আগে আমরা মঙ্গলবাসা হাটে গেছিলাম, তো সেখানকার চেয়ে আজকে একটু বাজারটা বেশি মনে হচ্ছে। গতবারের তুলনায় এবারে একটু কম হবে মনে হয়, দাম মনে হচ্ছে। তারপরেও তো দেখি চেষ্টা করি গরু কেনার জন্য। হাটে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সেদিকে লক্ষ্য রেখে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের বিশেষ টহল রয়েছে। প্রাণী সম্পদ অফিস থেকে মোতায়েন করা হয়েছে মেডিকেল টিম। প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করে দেওয়া হচ্ছে ছাড়পত্র। আমরা এখানে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়ে আজকের এই দুর্গাপুর হাটে আছি। মানে আজকের হাট সহ প্রত্যেক উলিপুর উপজেলার প্রত্যেক হাটেই আমাদের মেডিকেল টিম থাকবে। এখানে আমরা যদি উপস্থিত কোনো গরু অসুস্থ হয়, সেই গরুর বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। এছাড়াও যদি কোরবানির উদ্দেশ্যে কেউ গাভী গরুগুলো কিনে থাকে, তাহলে সেটি গর্ভবতী কিনা এটা পরীক্ষা করে দেওয়া হচ্ছে আমাদের এখানে উপস্থিত। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ হাটে স্থাপন করেছেন জাল নোট শনাক্তকরণ ইউনিট, যেখানে তাৎক্ষণিকভাবে টাকা স্ক্যান করে যাচাই করা যাচ্ছে। আমরা এখানে উলিপুর শাখার পক্ষ থেকে আসছি জাল নোট শনাক্তকরণের জন্য। আমাদের কাছে অনেক লোক আসতেছে, আমরা এই টাকা শনাক্তকরণ করতেছি। এখানে একটা জাল নোট পাওয়া যায় নাই। তবে হাটে আসতে বাড়তি ভিড় সামলাতে তৈরি রাখা হয়েছে ভাড়াভিত্তিক পিকআপ, ট্রাক এবং অটোরিকশা সার্ভিস। দূরবর্তী ক্রেতাদের জন্য রয়েছে অস্থায়ী গাড়ি পার্কিং জোন এবং আলাদা প্রবেশপথ। এই হাট ঘিরে জমে উঠেছে অস্থায়ী ব্যবসা। পশুর দড়ি, খাদ্য, ট্রিপল ছাউনি, পাঞ্চা, খাবারের দোকান, এমনকি পশু সাজানোর সামগ্রী বিক্রয় করা হচ্ছে ব্যাপকভাবে। গরুর হাটকে কেন্দ্র করে কাজ পাচ্ছে দিনমজুর, গাড়ি চালক, মালামাল টানা শ্রমিক, এমনকি মৌসুমী ব্যবসায়ীও। ধর্মীয় দায়িত্ব পালন আর জীবিকার টানে দুর্গাপুরের হাট শুধু একটি পশুর হাটই নয়, এটি হাজারো মানুষের আশা, পরিশ্রম এবং ঈদের আনন্দের এক প্রতিচ্ছবি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য আরেকদিন অন্য ভিডিওতে।